হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো টক ঝাল মিষ্টি স্বাদের আমের আচার। আমি এখানে 1 কেজি আম কিনে এনেছি। আমের খোসা দেখতে সুন্দর না হলেও আমের ভেতরের অংশটা মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর। আমি আমগুলো এভাবে লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আচার বানানোর জন্য আমি এখানে আচারের মশলা তৈরি করে নিব। আচারের মশলা বানানোর জন্য আমি এখানে 5 ফোড়ন আর কয়েকটি শুকনো মরিচ ভেজে নিব। অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। চলুন ঝটপট ভেজে নিই। ততক্ষণে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট ভাজার পর আমি 5 ফোড়নগুলো বেটে নিব। আপনারা চাইলে মিক্সারে মিক্স করে নিতে পারেন। খুব সুন্দর করে মিহি করে বেটে নিতে হবে। তো ভিউয়ার্স, বাটাবাটি শেষ করে আমি এখন আচার বানাতে চলে আসলাম। তো ভিউয়ার্স, আমি এখানে 1 কেজি আমের জন্য পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। আপনারা যে যতটুকু আচার বানানোর জন্য আম ব্যবহার করবেন তার পরিমাণ বুঝে তেল দিয়ে দিবেন। তবু যদি কারো আচারে তেল কম বেশি হয় তাহলে কোনো অসুবিধা নেই। আমি এখানে তেলের মধ্যে 2টো তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে আমগুলো ঢেলে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি 1 কেজি আমের জন্য 300 গ্রাম চিনি দিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। আমার কাছে মিষ্টির চাইতে টকটা ভালো লাগে, তাই চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। অনেকে আচারে মিষ্টি খেতে পছন্দ করে। যারা আচারে মিষ্টি খেতে পছন্দ করেন তারা চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। আমার বাসায় মিষ্টি জাতীয় আচারটা খুব বেশি কেউ পছন্দ করেন না, তাই আমি একটু চিনির পরিমাণ কম দিয়েছি। আর আমার কাছে আচারে মিষ্টির পরিমাণটা কম হলে ভালো লাগে। এখন স্বাদ মতন লবণ দিয়ে দিব। যেহেতু আমি টক মিষ্টি ঝাল আচার করছি তাই মরিচের গুঁড়ার পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। হাফ চামচ হলুদের গুঁড়া পর হাফ চামচ সরষা বাটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব 1 চামচ আদা রসুন বাটা। মশলাগুলো দেওয়ার পর 6-7 মিনিটের মতো নাড়তে হবে। এখানে কোনো বাড়তি পানি দেওয়ার প্রয়োজন নেই, চিনির থেকে পানি বের হবে। আচার বানানোর সময় খেয়াল রাখতে হবে মশলা দেওয়ার পর অনবরত নাড়তে হবে, তা না হলে আচার কড়াইয়ের তলায় লেগে যাবে। চুলার আঁচ কমিয়ে রাখতে হবে, বাড়ানোর কোনো দরকার নেই। লো ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিব। দেখুন 3-4 মিনিট ঢেকে রাখার পর কত পানি উঠেছে। সেই জন্য আগেই বলেছিলাম বাড়তি কোনো পানি দেওয়ার দরকার নেই। যারা নতুন আচার বানানো শিখতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, যেহেতু চিনি দেওয়া হয়েছে তাই চিনি থেকে পানি ছাড়বেই। পানি দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যারা চিনির পরিমাণ বেশি দেবেন তাদের আচারে পানির পরিমাণ আর একটু বেশি হতে পারে। চটি দিয়ে আমগুলো আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে মশলাগুলো আমের ভেতরে সুন্দরভাবে লাগতে পারে। এখন বেটে রাখা 5 ফোড়ন আর 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিব। জিরার গুঁড়া আমি 5 ফোড়নে মিশিয়ে রেখেছিলাম। এখন বেশ কিছুক্ষণ অনবরত নাড়াচাড়া করতে হবে। খেয়াল রাখবেন আচারের গায়ে যেন কোনো বাড়তি পানি লেগে না থাকে, তাই একটু বেশি সময় ধরে নাড়াচাড়া করতে হবে। কড়াইয়ের গা থেকে যখন আচার সরে আসবে তখনই বুঝতে হবে আচার তৈরি হয়ে গেছে। তো ভিউয়ার্স, আজকের রেসিপি আচার বানানো কমপ্লিট। এভাবে আচার বানালে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। আচার বানানোর পর 1.5-2 ঘন্টা পর ঠান্ডা হয়ে গেলে কাচের বয়ামে ভরে সংরক্ষণ করে রাখবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন, এবং অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতন বিদায়, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।